মাছ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা নতুন বছরের দেশি শিং মাছের রেনু নার্সিং চাষ পদ্ধতি বিষয়ে একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। এই পুরো ভিডিও জুড়ে আমরা আজ আলোচনা করব কিভাবে দেশি শিং মাছের রেনু নার্সিং চাষ করে সফলতা পাওয়া যায়। আমরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে দেশি শিং মাছের রেনু চাষ করবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট না বললে না হয়, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে বিভিন্ন মাছ চাষ সম্পর্কে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন। আমরা সকলেই জানি রেনু নার্সিং চাষে লাভের উপর লাভ হয়ে থাকে। রেনু চাষ করতে হলে প্রথমে ভালো করে নার্সারি পুকুর প্রস্তুতি করে নিতে হবে। মনে রাখবেন, নার্সারি পুকুর ভালো করে প্রস্তুত না করতে পারলে লসের সম্মুখীন হতে হয়। চলুন এই ভিডিও থেকে জেনে নেই কিভাবে নার্সারি পুকুর প্রস্তুত করতে হবে। নার্সারি পুকুর 25 থেকে 40% হলে ভালো হয়। নার্সারি পুকুরে 8 ঘন্টা রৌদ্র থাকে ও যাতায়াত ব্যবস্থা ভালো হয় এমন একটি পুকুর নির্বাচন করতে হবে। পুকুরটি যদি পুরাতন হয়ে থাকে তাহলে পুকুরের পানি সেলো মেশিন দিয়ে সেচ দিয়ে পুকুরটি শুকিয়ে নিতে হবে। পুকুরে তলানিতে যদি কোনো ধরনের পচা ময়লা আবর্জনা থেকে থাকে তাহলে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। নার্সারি পুকুরে প্রতি শতাংশে 3টি করে গ্যাস ট্যাবলেট পরিমাণ মতো পানি দিয়ে গুলে পুকুরের তলানিতে ছিটিয়ে দিতে হবে। আগে থেকে ভিজিয়ে রাখা পাথরের চুন প্রতি শতাংশে 1 কেজি করে প্রয়োগ করতে হবে। পুকুরের তলানি ঠান্ডা রাখার জন্য প্রতি শতাংশে 100 গ্রাম লবণ এবং প্লাঙ্কটনের জন্য 100 গ্রাম ডিআইপি ও 100 গ্রাম টিএসপি সার একসাথে মিশিয়ে নার্সারি পুকুরের তলানিতে ছিটিয়ে দিতে হবে। তারপরে মই দিয়ে পুকুরের তলানিতে ভালো করে সমান করে 12 ঘন্টা পরে অন্য পুকুর অথবা খাল বিলের পানি 3 থেকে 4 ফিট প্রবেশ করালে ভালো হয়। যদি সম্ভব না হয় তাহলে অর্ধেক ডিপের পানি অর্ধেক পুকুরের পানি 3 থেকে 4 ফিট প্রবেশ করার পরের দিন ময়দা এবং চিটাগুড় এর মিশ্রণটি রৌদ্র থাকাকালীন পুকুরে ছিটিয়ে দিতে হবে। রাত্রে ফজরের আজানের আগে প্রতি শতাংশে 8 মিলি হাড়ে সমিথন প্রয়োগ করে পুকুরে থাকা হাঁস পোকাগুলি দমন করে ঠিক 24 ঘন্টা পরে সরাসরি হ্যাচারি থেকে ব্রিডিংযুক্ত বড় জাতের দেশি শিং মাছ থেকে উৎপাদিত রেনু প্রতি শতাংশে 100 গ্রাম মজুত করা যেতে পারে। 1 কেজি রেনুর জন্য খাবার 3 দিন হাঁসের ডিম খাওয়াতে হবে। 8টি করে হাঁসের ডিম সিদ্ধ করে ডিমের কুসুম পরিমাণ মতো পানিতে গুলে ছাঁকুনি দিয়ে সেকে ভোর সকালে একটু অন্ধকার থাকতে এবং সন্ধ্যার একটু পরে রেনুর পুকুরে ওই ডিমের কুসুমের যে পানিটা আছে ওই পানিটা ছিটিয়ে দিতে হবে। 3 দিন পর থেকে ফিড পাউডার খাওয়াতে হবে। এই সব ফিড পাউডার যখন পুকুরে দেওয়া হবে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। যে খাবারটুকু সকালে দিবেন সন্ধ্যায় ভিজিয়ে রাখতে হবে, আর সন্ধ্যায় যে খাবারটি দিবেন সকালে ভিজিয়ে রাখতে হবে। এখন এসব ব্রিডিংযুক্ত রেনু কোথায় পাওয়া যায়?
এসব বড় জাতের দেশি শিং মাছ থেকে অভিজ্ঞ ডাক্তার দ্বারা উৎপাদিত রেণু পোনা সরাসরি হ্যাচারি থেকে বিক্রি করে থাকি এবং বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে। আপনারা যদি এসব দেশি শিং মাছের রেণু পোনা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান, তাহলে ভিডিও স্ক্রিনে থাকা নম্বরে সরাসরি যোগাযোগ করুন। আমাদের ঠিকানা ধলা, ত্রিশাল, ময়মনসিংহ। আমরা এসব দেশি শিং মাছের রেণুপোনা সহ যেমন পাবদা মাছের রেণুপোনা, গুলশা মাছের রেণুপোনা, দেশি ট্যাংরা মাছের রেণুপোনা এবং বিভিন্ন মাছের রেণুপোনা হ্যাচারি থেকে সরাসরি বিক্রি করে থাকি। আমাদের ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।